কিছু কিছু খানিকমাকিদের জন্য না দেশের রসতলে যাচ্ছে, নারীদের সবসময়ের জন্য তুচ্ছলতা করা হচ্ছে। সেসব খানিকমাকিদের ভিডিও নাও দেখে নাও। টুম্পা বোনকে নিয়েও কথাগুলো বলছে, দেখে নাও, তারপরে আমি বলছি। মেয়েদের জীবন কি সস্তা নাকি? ধর্ষণ করে চলে যাবে, তারপর পুলিশ টাকা লকাপে ঢুকাবে আর সরকারি টাকায় খাবে। ওই সব চলবে না। এই কারণের জন্যই বাংলার মেয়েরা, বাংলার মায়েরা, বাংলার বোনেরা পরিবর্তন করেছে। গতকালকের ঘটনা, দিনহাটায় একটি পাটক্ষেতের মধ্যে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। এই অপকর্মের সঙ্গে যে বা যারা জড়িত, ভিডিও দেখতে পাচ্ছেন, পুলিশ করে টানতে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র টানতে নিয়ে গেলে হবে না, এগুলোকে লকাপে পুরে রেখে সরকারের টাকা ধ্বংস করার কোনো মানে হয় না। সোজা সাপটা এনকাউন্টার করতে হবে। আমাদের মা বোনেদের জীবনের দাম আছে। এই সমস্ত নোংরামি বাংলার বুকে, আমার ভারতবর্ষের বুকে চলবে না। যে বা যারা এই অপকর্ম করবে সবকটাকে এনকাউন্টার করতে হবে। এদের পিছনে যাতে সরকার এক টাকাও খরচ না করে। একজন মেয়ে হিসেবে, বাংলার মেয়ে হিসেবে সরকারের কাছে শুধুমাত্র এইটুকুই দাবি আমার। বাবা, আজকে আবার দেখছি ভূতের মুখে রাম নাম। এতদিন পর দেশের, রাজ্যের নারীদেরকে নিয়ে ভিডিও, কেমন একটা সন্দেহজনক লাগছে না? এতদিন তো একই ভিডিও ঘ্যানের মাথা পোকা নেড়ে দিচ্ছিল। এতদিন পর এখন একটা ভিডিও করেছে, তা আবার একজনকে নিয়ে। 1.5 বছর আগেও একজনের হয়েছিল। একটা মেয়ের চলে যাওয়ার জন্য একজনারই দোষী সাব্যস্ত হয়েছিল, বাদবাকি সব চাপা পড়ে গেছে। এখনো তাই, এখনো এই কেসটাতে একজনকেই ধরা হয়েছে, বাদবাকি সব চাপা পড়ে গেছে। 1 মাসের মধ্যে 5 জনের এরকম সমস্যা হয়েছে। 5টা মেয়েকে ধরা হয়েছে। সেই নিয়ে বলছে কোনো ভিডিও নেই, কোনো মিডিয়ার কোনো ভিডিও নেই, কোনো ভিডিও নেই। কিন্তু জাস্ট আজকেই ফার্স্ট দেখছি যে এইরকম একটা ভিডিও, তা আবার ভূতের মুখে রাম নাম। এতদিন কোনো কিছু দেখিনি, কোনো ভিডিও। গত 17 তারিখেও না কত তারিখে একটা ভিডিও হয়েছিল, ভিডিও দেখেছিলাম একটা মেয়ের, স্কুল ছাত্রীর। তো সেটার কোনো ভিডিও নেই, কিন্তু এই পাট খেতের ভিডিওটা দেখলাম। কিন্তু আমি একটাই কথা বলবো, এতদিন তো কোনোদিন কোনো ভিডিও করেনি, আজকে হঠাৎ করে করছে, নিশ্চয়ই কোনো ডালমেকুচ কালা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একজনেরই কেন শাস্তি হবে? এটা তো কোনো গ্রুপ ধরে করা। আগে যেমন 1.5 বছর আগে একটা গ্রুপ মিলে করা হয়েছিল, এটাও কিন্তু একজনের পক্ষে সম্ভব নয়। কোনো গ্রুপ সামিল আছে। আমি বলবো একজনের কেন শাস্তি, পুরো গ্রুপের শাস্তি হবে। আগেরটারও পুরো গ্রুপের শাস্তি হওয়া দরকার, আর এখন যে ঘটনাগুলো ঘটছে এটারও পুরো গ্রুপের শাস্তি হওয়া দরকার। একজনাকে জেলে বললে হবে না। একজনের জেল হয়ে যাবে, বাদবাকি সবাই ঘুরে বেড়াবে, এটা কখনোই মানেনি, আর এখনো মানবো না। আমার সাথে কে কে সহমত আছো? কারণ একটা মেয়ের জীবন যাওয়ার জন্য, একটা মেয়েকে এভাবে অত্যাচার করার জন্য কিন্তু একজনের দ্বারা সম্ভব নয়, একটা গ্রুপ থাকে। আগেও যেমন একজন ছিল না, সঞ্জয়কে ধরা হয়েছে একজনকেই। আমি চাইবো এখনো কিন্তু এরকমই একজনকে ধরা হচ্ছে। আমি চাইবো সবাইকে ধরা হোক, গ্রুপের যারা যারা আছে সবাইকে তদন্ত করা হবে, সবাইকে ধরা হবে, আর সবাইকে শাস্তি দেওয়া হবে। একবারে পুরো ওই রেখে দিলে হবে না ভরে। সবাই তো দেখতে পেলে, সবাই তো বুঝতে পেলে, তাহলে এবার বলো কি বলবে? আরে খানকি মাগি, তোর ঘরের যদি কোনো একটা মেয়ে রেপ হতো, তোর ঘরের যদি কোনো একটা মেয়ে কিডন্যাপ হতো, তাহলে তুই কি করতি? আরে বাঞ্চত মাগি, তুই কি করতি? তুই কি গুদমারানি, তোর মা কাটা মোল্লার বাড়া এইবার ঢুকিয়ে নিয়ে কি তোকে জন্ম দিয়েছে মাদারচোদ? হ্যাঁ, চটি চাট তো তোকে কেউ না করে না, কিন্তু নারী হয়ে নারীকে তুই অবহেলা করবি কেন রে মাদারচোদ? হ্যাঁ, ও ভিডিও একটা বানিয়েছে, ভিডিওটাকে তুই সেইভাবে তুই শেয়ার কর, সেইভাবে তুই কোনো কিছু একটা প্রকল্প কর, তুই একটা ভিডিও বানা, তুই একটা প্রশাসনের কাছে তুই আবেদন জানা যে হ্যাঁ নারী সুরক্ষা চাই। আরে বাঞ্চত মাগি, তুই যদি এরকম না করিস, হ্যাঁ, তাহলে তুই একটা নারী, আমরা ছেলেরা হয়ে তোকে সুরক্ষা করবো কেন রে মাদারচোদ? সেটা বল। তোকে মাদারচোদ সেই সুরক্ষাটা দেবো কেন দেবো বল? সেটা মাদারচোদ কোথাকার, সেটা ঘন্নম ছাড়া মাল কোথাকার। আবার কি বলছিস? কাকু জয়শ্রীরা আর আমি টিএমসি চটি চাটা। হ্যাঁ মাদারচোদ, কাকু তোর ফ্রেন্ড, একদম ফ্রেন্ডের মতনই করে। কাকু তোকে কি কন্ডম লাগিয়ে পক দেয় নাকি রে মাদারচোদ কোথাকারের?